গুড মর্নিং গাইজ। আজকের ভিডিওটি এইচএস 2021-এর জন্য স্ট্রং রুটস থেকে লাস্ট মিনিট সাজেশন ও বেঙ্গলি মিনিং সমেত অ্যান্সার নিয়ে এসেছি। সো গাইজ শেষ পর্যন্ত দেখবে। অ্যাট ফার্স্ট দেখে নাও স্ট্রং রুটস থেকে প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে, হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি? হোয়াট ওয়াজ কালামস ফাদার্স রেসপন্স টু হিজ সনস কোয়েরি অ্যাবাউট প্রেয়ার অ্যান্ড স্পিরিচুয়ালিটি? প্রথম কোশ্চেনটা দেওয়া আছে আধ্যাত্মিকতা কি, আর তার সাথে দেওয়া আছে প্রার্থনা ও আধ্যাত্মিকতা সম্পর্কে ছেলের জিজ্ঞাসার উত্তর কালামের বাবা কি দিয়েছিলেন। তাহলে অ্যান্সারটা দেখে নেওয়া যাক। স্পিরিচুয়ালিটি refers to the quality of being concerned with religion or the human spirit. আধ্যাত্মিকতা ধর্ম বা মানুষের আত্মার মতো বিষয়ের সঙ্গে সম্পর্কিত। The spiritual principles are the thesis to take one's spirit higher and higher in a state beyond human existence. তার মানে বলছে দেখো যে আধ্যাত্মিকতার লক্ষ্যই হলো মানবিক অস্তিত্বকে দূরে সরিয়ে রেখে কোনো একজন তার অন্তরাত্মা তথা চৈতন্য সত্তাকে উচ্চতর আসনে স্থাপনের গবেষণালব্ধ প্রয়াস মাত্র। একটু জটিল আছে কিন্তু ল্যাঙ্গুয়েজটা তোমাদের দেখো অতি সহজভাবে দেওয়া আছে। নেক্সট তারপরের দেখো প্রশ্নটা যেটা দেওয়া আছে তার অ্যান্সারটা দেখে নাও। কালাম ইউজড টু প্রে টু গড ইন দ্য মস্ক উইথ হিজ ফাদার বিসাইড হিম। তারপরে দেখো খুব সহজ সরল ভাষায় লেখা আছে, মন দিয়ে শোনো। কালাম ইউজ টু প্রে টু গড ইন দ্য মস্ক উইথ হিজ ফাদার বিসাইড হিম। বাবার পাশে বসে কালাম নিয়মিত মসজিদে নামাজ পড়তেন। হোয়েন হিজ ফাদার উড কাম আউট আফটার দ্য প্রেয়ার, পিপল হেল্ড বাউলস অফ ওয়াটার হুইচ হি সিমড টু পিউরিফাই উইথ হিজ ফিঙ্গার টাচ অ্যান্ড প্রেয়ার। নামাজের পর বাবা বেরিয়ে আসতেই লোকেরা কি করত না, বাটি ভর্তি জল তার সামনে যদি ধরতো তাহলে তার বাবা কি করতেন, আঙ্গুল দিয়ে জল ছুঁয়ে মন্ত্রপাঠ করে জল পবিত্র করে দিতেন। বিং আস্কড অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, দ্য ওল্ড ওয়াইজ ম্যান টোল্ড অফ নাথিং মিস্টেরিয়াস বাট defined it as simply making a communion between people. তিনি বড় হয়ে তার বাবাকে নামাজের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন করলে বিজ্ঞ ব্যক্তিটি তিনি বলতেন যে নামাজের কোনো রহস্য নেই। থ্রু প্রেয়ার ওয়ান কুড হ্যাভ দ্য ফিলিং অফ ওয়াননেস and become a part of the cosmos. এটি মানুষের মধ্যে একাত্মতা এনে দেয় এবং সে ব্রহ্মাণ্ডের একটি অংশ হয়ে যায়, পার্ট অফ দ্য কসমস। কালামস ফাদার লুকড আপন স্পিরিচুয়ালিটি অ্যাজ অ্যান এসেন্সিয়াল থিং অফ লাইফ। কালামের বাবা আধ্যাত্মিকতাকে জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস বলে মনে করতেন। ট্রু স্পিরিচুয়ালিটি হি বিলিভড হেল্পস ম্যান টু সিক দ্য সেন্স অফ ফুলফিলমেন্ট উইথিন হিম। শেষের লাইনটা দেখে নাও। তিনি বিশ্বাস করতেন, হি বিলিভড তিনি বিশ্বাস করতেন, আদর্শ হেল্পস ম্যান টু সিক দ্য সেন্স অফ ফুলফিলমেন্ট উইথ হিম। তিনি কি বিশ্বাস করতেন না, আদর্শ আধ্যাত্মিকতা মানুষকে তার মধ্যে পূর্ণতার বোধকে খুঁজে পেতে সাহায্য করে। এটা ছিল প্রথম কোশ্চেনটা। সেকেন্ড কোশ্চেনটা দেখে নাও। গিভ এ পেন পিকচার অফ কালামস প্যারেন্টস অ্যাজ ইউ ফাইন্ড ইন স্ট্রং রুটস। স্ট্রং রুটসে কালামের পিতামাতার যে বর্ণনা পাওয়া যায় তার একটি কথাচিত্র রচনা করো। এখানে শুধু ফাদার দেওয়া থাকতে পারে বা মাদার দেওয়া থাকতে পারে, এখানে দুজনেরই কথা উল্লেখ করা হয়েছে। দেখে নাও অ্যান্সারটা। ইন স্ট্রং রুটস দ্য first chapter of his autobiography, Kalam has drawn a pen picture of his noble parents. তার আত্মজীবনীর প্রথম অধ্যায় যে স্ট্রং রুটস, সেই স্ট্রং রুটসে কালাম তার মহান পিতামাতার একটা কথাচিত্র অঙ্কন করেছেন। কালামস ফাদার জৈনুল আবদিন did not have much formal education
nor was he wealthy. কালামের বাবা জয়নুল আবেদিন বিশেষ প্রথাগত শিক্ষা ছিল না বা তিনি সম্পদশালীও ছিলেন না। Did not have much formal education nor was he wealthy, but he was innately a very wise man with spiritual depth. কিন্তু তিনি সহজাতভাবে আধ্যাত্মিক গভীরতা সম্পন্ন জ্ঞানী মানুষ ছিলেন তিনি। He was also a very humble and hard-working man and was well known in his locality for his spirituality. এছাড়াও তিনি বিনয়ী এবং কঠোর পরিশ্রমী মানুষ ছিলেন এবং আধ্যাত্মিক ব্যক্তি হিসাবে এলাকায় সুপরিচিত ছিলেন। Kalam's mother, who came of a more distinguished family, was an ideal helpmate of her husband, and she worked tirelessly to feed his family members as well as a lot outsiders. সেন্টেন্সটা একটু বড় কিন্তু সহজভাবে দেওয়া আছে, তোমরা লিখতে পারবে, মন দিয়ে একটু শোনো। যে বেশি মর্যাদা সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করা কালামের মা তার স্বামীর আদর্শ সহযোগিনী ছিলেন এবং পরিবারের লোকজন এবং পরিবারের বাইরের বহু মানুষজনকে খাওয়ানোর জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করতেন। টু ফিড হিজ ফ্যামিলি মেম্বার্স অ্যাজ ওয়েল অ্যাজ এ লট আউটসাইডার। তিনি যেমন পরিবারের লোকদের তিনি খাওয়াতেন, তেমনি পরিবারের বাইরের লোককেও তিনি কিন্তু খাওয়াতেন, তিনি অক্লান্ত পরিশ্রম করতেন। এটা ছিল সেকেন্ড কোশ্চেনটা। এরপর 3 নম্বর প্রশ্নটা দেখে নাও কি দেওয়া আছে। I would say mine was a very secure childhood, materially and emotionally. আমি বলবো যে বস্তুগত এবং মানসিক উভয় দিক থেকেই আমার শৈশব ছিল সুরক্ষিত, সিকিউর। প্রশ্নগুলো দেওয়া আছে দেখে নাও। হু চাইল্ডহুড ইজ রেফার টু হিয়ার, হোয়ার ওয়াজ হি চাইল্ডহুড স্পেন্ট, আর হাউ ওয়াজ হি চাইল্ডহুড সিকিউর। নাম্বার ডিভিশনটা দেওয়া আছে 1+1+4 লেখা নেই, 1+1+4। প্রশ্নগুলো কেমন দেওয়া আছে যে কার শৈশবের কথা উল্লেখ করা হয়েছে। হু চাইল্ডহুড ইজ রেফার টু হিয়ার, হোয়ার ওয়াজ হি চাইল্ডহুড স্পেন্ট, কোথায় তার শৈশব কেটেছিল, আর সবার শেষের যে প্রশ্নটা হাউ ওয়াজ হি চাইল্ডহুড সিকিউর, কীভাবে তার শৈশব সুরক্ষিত ছিল। দেখো খুব সহজ সরল ভাষায় লেখা আছে, অ্যান্সারটা দেখে নাও। দ্য চাইল্ডহুড অফ এপিজে আব্দুল কালাম, দ্য রাইটার অফ প্রোজ পিস স্ট্রং রুটস ইজ রেফার টু হিয়ার। স্ট্রং রুটসের লেখা এপিজে আব্দুল কালামের শৈশবের কথা এখানে উল্লেখ করা হয়েছে। পরের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। His childhood was spent in his ancestral house in the island town of রামেশ্বরম। তার শৈশব দ্বীপশহর রামেশ্বরমে তাদের পৈতৃক বাড়িতে কেটেছিল। ইন হিজ অ্যানসেস্ট্রাল হাউস, অ্যানসেস্ট্রাল হাউস মানে হচ্ছে পৈতৃক বাড়ি। সবার শেষের প্রশ্ন যেটা 4 নম্বরের, দেখে নাও অ্যান্সারটা। কালাম রিকল্ড হিজ চাইল্ডহুড ইন রামেশ্বরম উইথ হিজ প্যারেন্টস। কালাম রামেশ্বরমে তার বাবা মার সঙ্গে তার শৈশবের কথা মনে করেছেন, রিকল্ড। দেয়ার হাউসহোল্ড ওয়াজ ডিভয়েড অফ এনি আননেসেসারি লাক্সারি অ্যান্ড কমফোর্ট অ্যাজ হিজ ফাদার ডিড নট লাইক দ্যাম। তার বাবা পছন্দ করতেন না বলে তাদের বাড়ির অপ্রয়োজনীয় যে বিলাসিতা আর আরাম থেকে মুক্ত ছিলেন। But they were provided with enough food, sufficient clothes and medicines when needed. কিন্তু তাদের যথেষ্ট খাদ্য, উপযুক্ত পোশাক এবং ওষুধের ব্যবস্থা ছিল তাদের যখন তাদের প্রয়োজন হতো, when needed. He spent his childhood days with his wise father and affectionate mother. তিনি কাটিয়েছিলেন তার শৈশবকালের দিনগুলো কার সাথে? তার জ্ঞানী বাবা এবং স্নেহশীল মায়ের সঙ্গে। Again, the locality where they lived was very peaceful and a perfect harmony reigned there. আবার যে এলাকায় তিনি বাস করতেন সেটি খুব শান্তিপূর্ণ ছিল এবং সেখানে পূর্ণ সম্প্রীতি বিরাজ করত। পিসফুল অ্যান্ড এ পারফেক্ট হারমোনি। সবার শেষের লাইনটা দেখে নাও।
অল দিস মেড হিজ চাইল্ডহুড এ সিকিউর ওয়ান। এসবেই তার শৈশবকে সুরক্ষিত করে তুলেছিল। এরপর সবার শেষের প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটা দেখে নাও। এই প্রশ্নটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা দেখে নাও কি দেওয়া আছে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটি একেবারে সঠিক পথ নয়। হু সেড দিস অ্যান্ড টু হুম। কে বলেছিলেন এবং কাকে বলেছিলেন। হোয়াট অ্যাপ্রোচ ইজ রেফার টু হিয়ার, ওয়াই ওয়াজ ইট নট এ কারেক্ট অ্যাপ্রোচ। প্রশ্নটাতে কি বলছে, কে এ কথা কাকে বলেছেন, কোন পথের কথা এখানে বলা হয়েছে, আর সবার শেষের যে প্রশ্নটা, কেন এই পথ সঠিক নয়, ওয়াই ওয়াজ ইট নট এ কারেক্ট অ্যাপ্রোচ। নাম্বার ডিভিশনটা লেখা নেই, একটু তোমরা লিখে নেবে 2 + 3 + 1, টোটাল 6 নাম্বার। অ্যান্সারটা দেখে নাও। অ্যাট ফার্স্ট, জয়নুল আবদিন দ্য ফাদার অফ এপিজে আব্দুল কালাম সেড দিস টু হিম। জয়নুল আবদিন এপিজে আব্দুল কালামের বাবা এই কথাটা বলেছিল তাকে। তারপরের প্রশ্নের উত্তরটা দেখে নাও। হিয়ার দ্য অ্যাপ্রোচ রেফার্স টু দ্য রোল অফ কালামস ফাদার অ্যাজ এ মেডিয়েটর অ্যাট দ্য টাইম অফ আদার পিপলস ডিস্ট্রেস। যে পথের কথা এখানে বলা হয়েছে সেটি হলো অন্য মানুষের কষ্টে কালামের বাবার যে মধ্যস্থতা, সেই মধ্যস্থতার ভূমিকার কথা এখানে বলা হয়েছে। নেক্সট তারপরে দেখে নাও। কালামস ফাদার ট্রাইড টু অ্যাপিজ দ্য ডেমোনিক ফোর্সেস টর্মেন্টিং এ পার্সন উইথ স্পেশাল প্রেয়ার অ্যান্ড অফারিংস। কালামের বাবার যে প্রার্থনা এবং অঞ্জলি, সেই প্রার্থনা এবং অঞ্জলির মাধ্যমে যে অশুভ শক্তি একজনকে পীড়িত করছে সেটিকে তিনি প্রশমিত করতেন। অ্যাকর্ডিং টু হিম, তার মতে, দিস মেডিয়েশন হাউএভার ইজ নট দ্য কারেক্ট অ্যাপ্রোচ। তার মতে এই মধ্যস্থতা করার ভূমিকাটি সঠিক পদক্ষেপ নয়, ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ। এরপর সবার শেষের যে প্রশ্নটা, সেই প্রশ্নের উত্তরটা একটু দেখে নাও। This was not a correct approach, as a person had to realize by himself the difference between the vision of a fear-ridden future and the enemy of the desire tormenting him at the core of his mind. একটা লাইনের মধ্যে লেখা হয়েছে, কিন্তু দেখো খুব সহজ সরল ভাষায় লেখা আছে, মন দিয়ে শোনো, বুঝতে পারবে। This was not a correct approach, এটা সঠিক পথ নয় বা যথার্থ পদক্ষেপ নয়। কারণটা কি না, একজন মানুষকে সম্পূর্ণ নিজের থেকে ভয় তাড়িত যে ভবিতব্য, যে ছবি এবং মনের গভীরে কামনার যে শত্রু, তাকে কি করেছে, পীড়িত করেছে। কিসের মাধ্যমে পীড়িত করেছে, এই দুটির পার্থক্য নিরূপণ করতে।